যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধাবস্থার মাঝেই মেক্সিকো সীমান্তে এসে পৌঁছেছে ইরান ফুটবল দল। 15 জুন লস অ্যাঞ্জেলেসে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাদের বিশ্বকাপ অভিযান। তবে চরম রাজনৈতিক উত্তেজনায় শেষ মুহূর্তে ফুটবলাররা মার্কিন ভিসা পেলেও প্রধান প্রশাসনিক কর্মকর্তাদের ভিসা দেয়নি ওয়াশিংটন। ফলে অ্যারিজোনার মূল বেস ক্যাম্প বাতিল করে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় আস্তানা গেড়েছে ইরান। আকাশ জুড়ে বারুদের গন্ধ, সীমান্তে যুদ্ধের দামামা, কামানের গর্জন আর ভূরাজনীতির নির্মম পাশা খেলায় যখন মুখোমুখি দুই দেশ, ঠিক তখনই মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানার রানওয়েতে অলক্ষ্যে রচিত হলো অরণ্য এক মহাকাব্য। ঘড়ির কাঁটায় তখন স্থানীয় সময় ভোর 5টা। ডানা ভাঙা পাখির মতো লস অ্যাঞ্জেলসের কোল ঘেঁষা সীমান্তে এসে নামলো পারস্যের এক ঝাঁক রাজপুত্র, ইরান ফুটবল দল। যাদের বুটের তলায় বলের স্পন্দন, তাদের পিঠে এখন এক রক্তাক্ত স্বদেশের দায়। একটি বছর ধরে পিঠে দুটি যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো ইরানের এই যোদ্ধারা কেবল ফুটবলার নন, তারা এক বিধ্বস্ত জনপদের দীর্ঘশ্বাস। উইঙ্গার হাজ সাফির কণ্ঠেও তাই স্বদেশে সেই কান্নার প্রতিধ্বনি। খেলা আর যুদ্ধ যেখানে মিলে মিশে একাকার। স্বাভাবিকভাবেই দেশের এমন পরিস্থিতির প্রভাব আমাদের ফিটনেস, প্রস্তুতি এবং ট্রেনিং প্রোগ্রামের ওপর পড়েছে। তবে শারীরিকভাবে আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি এবং দল এখন পুরোপুরি প্রস্তুত। আমরা একটি ভালো গ্রুপে আছি এবং আমরা বিশ্বাস করি এই গ্রুপ পর্ব পার করার সামর্থ্য আমাদের আছে। আমেরিকার সাথে যুদ্ধ চলছে বলেই কাটেনি ভিসা জটিলতার কুয়াশা। অ্যারিজোনার সবুজ মাঠের বদলে শেষ মুহূর্তে তাই আশ্রয় নিতে হয়েছে মেক্সিকোর এই হোটেলে। ফুটবলাররা সীমান্ত পার হওয়ার ছাড়পত্র পেলেও খোদ রণকৌশল সাজানোর মূল কারিগর বা কর্মকর্তাদের আটকে দিয়েছে মার্কিন প্রশাসন। ফুটবলের চিরন্তন মানবিকতা কি তবে হেরে যাচ্ছে রাজনীতির টেবিল থাপড়ানোর ক্ষমতার কাছে? টানা 21 ঘন্টার ক্লান্তি আর 12 ঘন্টার সময়ের ব্যবধানকে সঙ্গী করে যুদ্ধক্ষেত্রে নামতে হচ্ছে ইরানকে। ক্ষোভে ফেটে পড়া কোচ ঘালিনোয়ের উচ্চারণ যেন এক শতাব্দী প্রাচীন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। মনে করিয়ে দিলেন বিশ্বকাপের মতো মঞ্চেও ইরানকে লড়তে হচ্ছে বিমাতাসুলভ আচরণের বিরুদ্ধে। তবে পারস্য এই জাতি তো বহু যুগ ধরেই এমন অবিচারের পিঠে চড়ে জয়ী হতে শিখেছে। টানা 21 ঘন্টার ভ্রমণ ক্লান্তি শেষে আমাদের সাথে এমন বৈষম্যমূলক আচরণ কাম্য নয়। এই বড় টুর্নামেন্টে টেকনিক্যাল বিষয়ের চেয়ে মানবিক বিবেচনাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। 15 জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, কিন্তু তাদের আসল লড়াই তো এই বৈষম্য আর যুদ্ধের বিরুদ্ধে। বন্দুকের নল যেখানে স্তব্ধ করতে চায় মানুষের কণ্ঠ, সেখানে মাঠের 11টি প্রাণ কি পারবে ফুটবল পায়ে ভালোবাসার এক নতুন পৃথিবী আঁকতে? উত্তর দেবে বিশ্বকাপের সবুজ ঘাস। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।